নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের ৫ম নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে দেখে নাও কি আছে। দেখো, আছে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। আজ লীলার জন্মদিন। লীলা আর রহিম লীলাকে ৮টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো ড্যাশটা। ইলা আর রহিম লীলাকে ৮টা করে দিয়েছে, মানে ইলাও ৮টা দিয়েছে আর রহিমও ৮টা দিয়েছে। ৮ যোগ ৮ কত হবে? ৮ আর ৮ ১৬। ৮-এর সাথে ৮ যোগ করলে কত হয়? ১৬। ৮-এর পর ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। তাহলে লীলার কাছে বেলুন হলো ১৬টা। এরপর বলেছে দেখো, ফোলাতে গিয়ে ৩টে বেলুন ফেটে গেল। তাহলে ফেটে গেছে, কমে গেছে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। ১৬র সাথে ৩ বিয়োগ করতে হবে। লীলার কাছে বেলুন রইল ড্যাশটা। তাহলে বিয়োগটা করব। ১৬ বিয়োগ ৩ সমান কত হবে? বেলুন থেকে যদি ৩টে বেলুন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কটা বেলুন পড়ে থাকবে? ১৩টা বেলুন পড়ে থাকবে। দেখো, ৩ থেকে ৬ বিয়োগ করলে কত হবে? ৩, ৩-এর পর ৪, ৫, ৬ আর একটা নেমে যাবে, কত হয়ে গেল? ১৩। লীলার কাছে বেলুন রইল ১৩টা। লীলার বাবা লীলাকে ১৫টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে, সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো ৩টে বাঁশি খারাপ। ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। বাঁশি পেল ড্যাশ জন বন্ধু। দেখো, ১৫টা বাঁশি ছিল, তার মধ্যে ৩টে খারাপ বাঁশি। তাহলে কি করব? ১৫ বিয়োগ ৩। ১৫ থেকে ৩ বাদ দিলে কত হবে? ১২ হবে। দেখো, বিয়োগটা করে দেখাচ্ছি। ৩ থেকে ৫ বিয়োগ করলে হবে ২, ৩ পর ৪, ৫ আর একটা নেমে যাবে, কত হয়ে গেল? ১২। বাঁশি পেল কতজন বন্ধু? ১২ জন বন্ধু। এরপর দুয়েরটা বলেছে দেখো, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান ৭জন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিয়ে কটা ফুল রইল। তাহলে দেখো, এখানে লেখা আছে প্রিয়া ফুল তুলেছে ২৮টা, ঠাকুমাকে দিয়েছে ৬টা। সোমা ফুল তুলেছে ৪৪টা, ঠাকুমাকে দিয়েছে ৩টে। মঙ্গলা ফুল তুলেছে ১৬টা, ঠাকুমাকে দিয়েছে ২টো। শবনম ফুল তুলেছে ৩৬টা, ঠাকুমাকে দিয়েছে ৬টা। রোজি ফুল তুলেছে ৫৭টা, ঠাকুমাকে দিয়েছে ৫টা। শুকুর ফুল তুলেছে ৬৯টা, ঠাকুমাকে দিয়েছে ৪টে। শান ফুল তুলেছে ১০টা, ঠাকুমাকে দিয়েছে ৩টে। এরপর দেখো, বলেছে তাদের কার সাজিতে কটা ফুল রইল। তাহলে আমরা কিভাবে পাবো কার সাজিতে কটা ফুল রইল? দেখো, প্রিয়া ফুল তুলেছিল ২৮টা, ঠাকুমাকে ৬টা দিয়ে দিয়েছে। তার মানে ২৮ থেকে ৬টা কমে গেছে, কি করতে হবে? বিয়োগ করতে হবে। ২৮ বিয়োগ ৬, ২৮ থেকে ৬ বাদ দিলে কত হবে? ২২টা, একটা করে দেওয়া আছে। এরপর সোমা ফুল তুলেছে ৪৪টা আর ঠাকুমাকে দিয়ে দিয়েছে ৩টে। ৪৪ বিয়োগ ৩, ৪৪ থেকে ৩ বিয়োগ করলে কত হবে? ৪১টা। তোমরা এখানে পাশে বিয়োগটা করে দেখিয়ে দিতে পারো। ৩ থেকে ৪ বিয়োগ করলে হবে ১, ৪টা নেমে যাবে, কত হয়ে গেল? ৪১টা। মঙ্গলা ফুল তুলেছে ১৬টা, ঠাকুমাকে দিয়ে দিয়েছে ২টো। ১৬ থেকে ২ বাদ দিলে কত হবে? ১৪টা। শবনম ফুল তুলেছে ৩৬টা, ঠাকুমাকে দিয়ে দিয়েছে ৬টা। ৩৬ বিয়োগ ৬, ৩৬ থেকে ৬টা বাদ দিলে কত হবে? ৩০টা। রোজি ফুল তুলেছে ৫৭টা, ঠাকুমাকে দিয়ে দিয়েছে ৫টা। কটা সাজিতে রইল? ৫২টা। শুকুর ফুল তুলেছে ৬৯টা, ঠাকুমাকে দিয়ে দিয়েছে ৪টে। ৬৯ বিয়োগ ৪ কটা হবে? ৬৫টা। দেখো, ৪ থেকে ৯ বিয়োগ করলে হবে ৫, ৬টা নেমে যাবে। শান ফুল তুলেছে ১০টা, ঠাকুমাকে দিয়ে দিয়েছে ৩টে। ১০ বিয়োগ ৩ করলে হবে ৭টা। তাহলে তাদের কার সাজিতে কটা ফুল রইল আমরা সহজেই পেয়ে গেলাম। এর পরের পৃষ্ঠায় যাওয়া যাক। তারপরে ৬ নম্বর পৃষ্ঠায় বলেছে দেখো, ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি। এখানে রংটা করে দেখাচ্ছি না, তোমাদের যোগ আর বিয়োগটা আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ১ থেকে যদি ৫ যোগ করা হয় কত হবে? ৬। ১-এর পর ২, ৩, ৪, ৫, ৬ আর ১ থেকে ১ যোগ করলে কত হয়ে যাবে? ২। ২ থেকে ৮ বিয়োগ করলে কত হবে? ৬। ২ এর পর ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৬ হয়ে যাচ্ছে। ১ থেকে ৩ বিয়োগ করলে কত হবে? ২। ১ এর পর ২, ৩ তাহলে কত হয়ে গেল? ২৬।
কত হচ্ছে 43 বিয়োগ 32। 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1, 3 থেকে 4 বিয়োগ করলে হবে 1। 48 বিয়োগ 26। যদি 8 থেকে 6 বাদ দেওয়া হয় কত থাকবে 2, 6 বার 7, 8। 4 থেকে 2 বাদ দিলে কত থাকবে 2, এরপর 3, 4। এইভাবে তোমরা নিজে গুনে গুনে করবে। তারপর আছে দেখো 12 যোগ 16। 6 আর 2 যোগ করলে কত হবে 8, 6 বার 7, 8। আর 1 আর 1 যোগ করলে কত হবে 2। 8 আর 1 যোগ করলে কত হবে 9, 2 আর 1 যোগ করলে হবে 3। তারপরে আছে বিয়োগ 55 বিয়োগ 21। 5 থেকে 1 বাদ দেওয়া হলে কত হবে 4। 1 এর পর 2, 3, 4, 5 4 দিকে হচ্ছে। 2 থেকে 5 বিয়োগ করলে কত হবে 3, এরপর 3, 4, 5। কত হয়ে গেল 34। 14 যোগ 22। 4 আর 2 যোগ করলে কত হবে 6, 2 আর 1 যোগ করলে হবে 3। 86 বিয়োগ 66। 6 আর 6 কত হবে 0, মিলে যাবে যেহেতু বিয়োগ। আর 6 থেকে 8 বিয়োগ করলে হবে 2, 6 বার 7, 8। এইভাবে তোমাদের এই যোগ আর বিয়োগটা করতে হবে। তারপর দেখো বলেছে ঘড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘড়িটা লাল রং করি, ফলাফলে দশকের ঘরে 2 এলে ঘড়িটা সবুজ রং করি, ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘড়িটা হলুদ রং করি। তাহলে আমি তোমাদের রংটা করে দেখাচ্ছি না, তোমরা এটা নিজেরা করবে। আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কি রং করতে হবে। প্রথমে বলছি ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘড়িটা লাল রং করতে। এটা দেখো দশকের ঘরে 1 আছে, একক দশক, দশকের ঘরে 1 আছে, তাই এই ঘড়িটা লাল রং হবে। তাই আমি এখানে লিখে দিলাম লাল। এরপর কি বলেছিল বলতো, দশকের ঘরে 2 থাকলে ঘড়িটা সবুজ রং করতে বলেছিল। তাহলে দেখো এখানে দশকের ঘরে 2 আছে, এটাতে আছে, তাহলে এগুলো কি রং করতে হবে সবুজ। এটাও সবুজ রং করতে হবে। দেখো এটাও সবুজ রং করতে হবে। দশকের ঘরে 2 আছে, এটাও দশকের ঘরে 2 আছে, এটাও সবুজ রং করতে হবে। আর দেখো এখানে দশকের ঘরে 2 আছে, তাই এটাও সবুজ রং করতে হবে। আর কি বলেছিল দশকের ঘরে 3 থাকলে হলুদ রং করতে বলেছিল। দেখো এখানে দশকের ঘরে 3, এই ঘড়িটায় আছে, এটা হবে হলুদ রং। এই ঘড়িটায় আছে, এটাও হবে হলুদ রং। আর এই ঘড়িটাতেও আছে, এটাও হবে হলুদ রং। এইভাবে তোমরা রংগুলো করে নেবে। তারপর বলেছে দেখো কোন রং বেশি দিলাম, কোন রং কম দিলাম। দেখো তারপর বলেছে যে কোন রংটা বেশি দেওয়া হয়েছে আর কোন রংটা কম। সবুজ রংটা দেখো বেশি দেওয়া হয়েছে আর লাল রংটা কম দেওয়া হয়েছে। তাহলে এখানে লিখে দেব কোন রং বেশি দিলাম সবুজ রং, সবুজ। আর কোন রং কম দিলাম লাল। এরপর বলেছি যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল। যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে কোন সংখ্যাটা বড় ছিল দেখি। দেখো কোন সংখ্যাটা বড় ছিল, এখানে ঘড়ির মধ্যে সব থেকে বড় সংখ্যা ছিল 86। তাহলে এখানে লিখে দিলাম 86। 86 সংখ্যাটি বড় ছিল যোগ বিয়োগ করার আগে। এরপর বলেছি যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল, তাহলে ছোট কোন সংখ্যাটা ছিল সেটা দেখা যাক। দেখো সব থেকে ছোট সংখ্যা যোগ বিয়োগ করার আগে ছিল, কোন সংখ্যাটা সব থেকে ছোট ছিল, সব থেকে ছোট সংখ্যা ছিল 11। তাহলে এখানে লিখে দিলাম 11। এরপর বলেছে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা আর ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা। দেখো যোগ বিয়োগ করার পর মানে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হয়েছে দেখো 39, আর সবচেয়ে ছোট হয়েছে 11। তাহলে ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা 39, ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা 11। এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে তোমাদের আজকে আমি ক্লাস 3 গণিতের পঞ্চম এবং ষষ্ঠ পৃষ্ঠাটা আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলেই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।